আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে। ঈদের পরে ঈদের ব্যস্ততা কাটলো না, কারণ হচ্ছে ঈদ চলে গেছে, ঘোরাফেরা তো শেষ হয়নি, যার জন্য ঈদের ঘোরাফেরা নিয়ে চলে এলো আমার নতুন আরেকটি ব্লগ। হ্যাঁ, যদিও ঈদের পর অনেক দিন ধরে ব্লগ দেয়া হচ্ছে না, কজ হচ্ছে আমি ঈদ নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তো ঈদের ব্যস্ততায় আমার আসলে ব্লগের ভিডিওগুলো করা হয়ে উঠছে না, যার জন্য কিনা আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি এতদিন। তো যাই হোক, ঈদ চলে গেছে, বাট আমার ব্লগ না, এর জন্য আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমরা এখানে চলে যাচ্ছি কাপাসিয়া। হ্যাঁ গাইজ, কাপাসিয়া ঘুরতে যাচ্ছি। ঈদ চলে গেছে, তো আমাদের বলা হয়েছিল যাওয়ার জন্য, আমাদের যাওয়া হয়নি, তো ভাবলাম যে কেন না এখন যাওয়া যাক। আর আপনারা তো সবাই জানেন যে গ্রাম্য পরিবেশ আমাদের সবারই খুব পছন্দ, কারণ হচ্ছে ঢাকা শহরে এই ট্রাফিক, এই ইটের চার দেয়ালের ঘর, এর ভেতরে বন্দি থাকতে থাকতে সবারই একটু ছটফটানি শুরু হয়ে যায়। সবাই চায় যে একটু গ্রাম্য পরিবেশে খোলামেলা সবুজ শ্যামল সবকিছুর মাঝে একটু নিজেকে বিলিয়ে দিতে। তো যার জন্য চলে আসা হলো কাপাসিয়াতে। এখানে হচ্ছে, হ্যাঁ, আমরা কার বাসায় এসেছি আমরা সেটাও বলবো। আগে বাসাটা ঘুরে দেখে নেন, আমাদের মানে সবারই খুবই পছন্দ হয়েছে। আর বাসার ভেতর ঢোকার পর মানে এত পরিমাণে ঠান্ডা, আমরা যে জার্নি করে এসেছি, যখন নাকি আমরা রুমে ঢুকি তখনই এক একজন মানে শুয়ে পড়ে, বসে পড়ে, এরকম একটা অবস্থা। এখানে তো আমার মামা অলরেডি শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন। তো এত পরিমাণে ঠান্ডা ছিল, কারণ হচ্ছে গাছের ছাউনি ছিল বাড়ির চারপাশে। তো আমার নানু এখানে এসে আড্ডা জমিয়ে নিয়েছে। তো আমরা মূলত এসেছিলাম আমার এক আন্টির মেয়ের বাসায়। সেটা কেমন আন্টি সেটাও বলছি। আমার নানা ভাইয়ের বড় ভাই ছিল, যে উনি অবশ্য মারা গেছে, বাট হচ্ছে ওনার বড় মেয়ের বাড়িতে আমরা ওইখানে ঘুরতে যাই, কাপাসিয়া, যেটা কিনা হচ্ছে যে আমার আপু হয়। তো ওনাদের বাসায় আমরা ঘুরতে যাই। এখানে আমরা সবাই খুব এনজয় করি। আর এরকম খোলামেলা গ্রাম্য পরিবেশ আমাদের সবারই তো খুবই পছন্দ। তো এটা ফুল মানে এনজয়টা আমরা একদম টোটালি সবাই সেইভাবেই নেই। তো যাই হোক, এখানে আমার ছেলেই তো গরু দেখে খেলা করছিল, আপনারা সবাই দেখেছেন, সাজে গিয়ে ও গরু নিয়ে খেলা করেছে। তো শুধুমাত্র খেলাই না, ও হচ্ছে কিছুক্ষণ পর গরুর দড়ি ধরে টানাটানি শুরু করে দেবে, কজ ও তো কোনো কিছুকে ভয় পাই না। তো যাই হোক, এখানে পরিবেশটা এত সুন্দর ছিল যে হচ্ছে আমার মানে ঘরের ভিতরে থাকতে ইচ্ছে করছিল না। আমি এখানে চারিদিকে হাঁটাহাঁটি করছিলাম। যদিও তারা ট্রাভেল করে এসেছে বিধায় তারা শুয়ে বসে পড়েছে, তারা একটু টায়ার্ড ছিল, বাট আমি তো বাইক জার্নি করে এসেছি। তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর হচ্ছে যে মানে বাতাসটা ছিল। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেটা তো দেখেছেন, এত সুন্দর রাস্তা। তো যার জন্য কিনা আমার ক্লান্তিটা এতটা ছিল না। তো আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য প্রস্তুত ছিলাম। আর এই তো বাড়ির একদম সামনাসামনি ছিল এই পুকুরটা, এখানে প্রচুর পরিমাণের মাছ ছাড়া হয়েছিল। আর এই তো গোয়াল ভর্তি গরু, হাঁস মুরগি, গাছপালা সবকিছু মিলিয়ে গ্রাম্য একটা পরিবেশ। আর এখানে এসে তো আমি আমার ছেলেকেও চিনতে পারছিলাম না যে এটা কি আমার ছেলে নাকি অন্য কেউ, কারণ ও একদম ধুলাবালি দিয়ে মাখামাখি হয়ে গিয়েছিল। তো আমি আর ওকে বাধা দিচ্ছিলাম না, কারণ হচ্ছে এরকম মাটির ভিতরে খেলা করাটাও একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমাদের শহরে এরকম মাটি তো পাওয়া যায় না সচরাচর। তো যার জন্য ভাবলাম যে থাক, আজকে না হয় একটু খেলা করে নেক। আর এই তো হচ্ছে পিঠে, গ্রামে যাব ঘুরতে আর পিঠে খাবো না তা কখনো হয়? না না, তা হবে না। তো যাই হোক, এখানে আমরা যাওয়ার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, অ্যান্ড দেন হচ্ছে পিঠা সার্ভ করা হয়। তো এখানে এই সাজ পিঠাগুলো আমার খুবই পছন্দ, আর হচ্ছে আমার আঙ্কেলেরও খুবই পছন্দ। তো এখানে তো দেখুন, আমার মামিও সবাই মিলে একসাথে বসে আমরা পিঠাটা এনজয় করছিলাম। আর এই তো এখানে আমার বাবুর আব্বু জার্নি করে এসেছে যেহেতু, বাট ওর ভিতরে কোনো ক্লান্তিনেস কাজ করছিল না, ও এখানে আরামসে বসে পিঠা খাচ্ছিল। আর এই তো গাছ ভরা কাঁঠাল, একদম মানে কি বলবো, গ্রামীণ পরিবেশগুলো যত বেশি মানে বলা হয় তার থেকে আরো অধিক বেশি সুন্দর থাকে, এটা সবাই জানে। গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য এটা বলে প্রকাশ করার মতো না। এই তো গাছ ভর্তি কাঁঠাল, তারপর গোয়াল ভর্তি গরু, খামার ভর্তি মুরগি, কি বলবো মানে হয়তো বা কিছু কিছু জিনিস যেগুলো কিনা আমার জানাও নেই, এরকম কিছু। এই তো গাছে গাছে লেবু। তো সব মিলিয়ে মানে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এখানে আমরা 2 দিন স্টে করি, কারণ হচ্ছে এত সুন্দর পরিবেশ একদিনে সবকিছু শেষ করা যায় না। আমরা এটা পুরো ঘুরে দেখি এই বাড়ি ঘর যা ছিল। আর এখানে সব থেকে মজার ব্যাপার ছিল সেটা হচ্ছে যে এখানে মাটির ঘর ছিল। তো আমার হচ্ছে মাটির ঘর আমি লাস্ট কখন দেখেছি আর আদৌ দেখেছি কিনা আমার সেটা মনে নেই,
তো এখানে আসার পর আমি মাটির ঘরগুলো দেখি, আর আমার মাটির ঘর বা হচ্ছে আমি যেই সব জিনিসগুলো না দেখেছি এগুলোর উপর আমার কিউরিওসিটি একটু বেশি থাকে সব সময়, যার জন্য কিনা আমি পুরো গ্রামটা পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। তো এখানে তো আমার ছেলে একদম মানে ঢাকার মাস্তান চলে এসেছে, ওর জন্য মানে কোনো কিছু অজানা অচেনা না, ও একদম আমার ছেলের মতোই। তো এখানে গরু ছিল গোয়াল ভর্তি, আর হচ্ছে নৌকা চালানো হচ্ছিল, যদিও এখানে পানি অল্প ছিল, যার জন্য কিনা এখানে বাচ্চাদেরকে আমরা সাহস করে দিতে পেরেছি, কারণ বেশি পানি থাকলে আমরা এটা কখনোই দেবো না। আর এই তো আমার আন্টির মেয়ে, ও ট্রাভেল করে এসে ঘুমিয়ে পড়েছিল। তো এখানে ওর অবস্থাটা দেখেন, মানে আমরা টোটালি ওর অবস্থা দেখে হাসতে হাসতে এক একজন দিশেহারা। ও ঘুম থেকে উঠে এখানে চলে আসে, আর তারপর থেকে শুরু হয়ে যায় 3 বানরের বান্দরামি। তো যাই হোক, 3 বানর একসাথে হলে যা হয় আর কি। আমি অনেক ছোটবেলায় একটা নাটক দেখেছিলাম যে 3 বানর করে কি, 3 বানর খায় কি। তো এই অবস্থা হয়ে গিয়েছিল আমার এখানে। আমি তাদের অবস্থা দেখে হাসতে হাসতে নেই। তারা এরকম করছিল, হ্যাঁ তাদের মাথায় সমস্যা না, বাট তারা হচ্ছে গ্রামীণ এই খোলামেলা পরিবেশ দেখে, এত সুন্দর একটা মানে পরিবেশ দেখে তারা এইরকম মানে করছিল, তাদের আনন্দে তারা সেটা মানে ধামাচাপা দিতে পারছিল না, প্রকাশ করছিল। তো যাই হোক, এখানে তাদের আনন্দটা শেষ করে আমরা আবার রওনা হই, কারণ হচ্ছে আমরা বের হব যেহেতু ঘুরতে, কারণ আমরা এখানে বাড়িতে বসে থাকার জন্য আসিনি। তা আমরা এখানে ঘুরতে বের হব, আর যেহেতু আমরা এখানে 2 দিন স্টে করেছি, তো আমি অর্ধেক অর্ধেক করে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে আমরা রওনা হয়ে যাই ঘোরার জন্য, আর আমরা ঘোরার জন্য যাচ্ছিলাম হচ্ছে মন্ত্রীর বাড়ি। ওইখানে নাকি বলা হয় যে মন্ত্রীর বাড়ি, যেটা কিনা হচ্ছে বাংলাদেশের প্রথম নাকি উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। সো আপনাদের সাথে সেটা আমি শেয়ার করে নেব। আর এই তো যাচ্ছিলাম, আর এই তো দেখছিলাম এখানে কত সুন্দর প্রকৃতিক, আর হচ্ছে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এই তো আমরা সবকিছু পার করে চলে যাই। কিন্তু হ্যাঁ, আমার 3 বানরের যে বান্দরামিটা ছিল সেটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, কারণ আমিও তাদের অবস্থা দেখে একদম হাসতে হাসতে দিশেহারা, একদম মানে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাই অবস্থাটা মানে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা সিএনজি নিয়েছিলাম একটা, আর হচ্ছে অটো নিয়েছিলাম একদম রিজার্ভ করা। তারপর আমরা এখানে পৌঁছে যাই, আর এটাই ছিল সেই বাড়ি। তো এই বাড়িতে আমরা পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়, যার জন্য কিনা আমি আপনাদের সাথে ভালোভাবে ভিডিওটা শেয়ার করতে পারছি না। যদি এখানে আমি দিনে বা বিকেলে আসতাম তাহলে হচ্ছে কিছু ছবি তুলে নেওয়া যেত বা ভালো কিছু ফুটেজ নেওয়া যেত, বাট এখানে আস্তে আস্তে রাত হয়ে যায়, যার জন্য কিনা আমি অত ভালোভাবে ফুটেজ নিতে পারিনি। তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার, পুরো বাড়িটা ঘুরিয়ে দেখার। আর এখানে আমার বাবু ওর আব্বুর সাথে ঘুরছিল, এখানে ঘুরে দেখছিল। রাত হয়ে যাওয়ার কারণে এখানে আর কোনো পিকচার্স নেওয়া হয়নি। তো যাই হোক, আমার প্রথম দিনটা এভাবেই কাটলো। তারপর আমরা এখান থেকে ঘুরে ফিরে বাড়ি পৌঁছাই, বাট বাড়ি পৌঁছানোর আগে এখানে একটা ফল ছিল যেটা কিনা বেলুম্বা বলা হয়। এটা এত পরিমাণে টক আর টেস্টি ছিল, যেটা কিনা আমার অনেক ফেভারিট। জানি না আপনাদের কোথায় এটা কি বলা হয়। তো আমরা ওইটা এখান থেকে গাছ থেকে চুরি করে নিয়ে খাই। আর এই তো এখানে আমার ছেলে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বসে গিয়েছে, ও নৌকা নিয়ে খেলা করছিল। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম খেলাধুলা সবকিছু শেষ করে আমরা বাড়িতে পৌঁছাই। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।